হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি দেখো সাজুগুজু করে একদম সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি আমার দিদি আর জামাইবাবুর বাড়িতে। তো অনেক দিন ধরেই মুক্তি দিই আর রঞ্জিত জামাইবাবু আমাদেরকে বলছিল যে তোরা কবে আসবি আমাদের বাড়িতে। তো আজকে আমাদের ভাগ্যচক্রে দুজনেরই ছুটি, আমরা দুজনেই ছুটি পেয়েছি, আমার স্কুল থেকে আর ওর অফিস থেকে। আজকে হলিডের জন্য আজকে আমরা ওখানে যাওয়ার প্ল্যান করলাম। তো সকাল সকালেই বেরিয়ে পড়ছি আমার মা বাবার সাথে। মা বাবাকে সাথে নিয়ে যাব আর অনেক মজা করবো। ব্লগটি দেখতে থাকো আর আনন্দ করতে থাকো। আমরা উঠে পড়লাম গাড়িতে, আর এখানে আছে দেখো আমার বাবা, আর আছে আমার হাজব্যান্ড আর আমার মাও। তো আমার মা, বাবা আর আমার হাজব্যান্ড, আমরা চারজন মিলে যাচ্ছি আমার মুক্তিদির বাড়িতে। আর আমরা যাচ্ছিলাম চিলাপাতা ফরেস্টের মাঝখান দিয়ে, গ্রিনারির মাঝখান দিয়ে। জার্নিটা এত সুন্দর ছিল সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমরা পৌঁছে গেছি আমার দিদির বাড়িতে। আর এখানে দেখো মা আছে আর মাসি ওখানে জল ভরছে। তো মাসিকে একটু পরে আমার ব্লগে আনবো। তো মা, তো কেমন লাগছে এখানে এসে বলো? ভালো লাগছে। আমাদের খুব ভালো লাগছে। আর দেখো দেখাচ্ছি সবাই কোথায় কোথায় কি কি করছে। এখানে দেখো আমার বিউটিফুল রিমি তাকাও একটু। রিমি হলো আমার মুক্তিদির মেয়ে। আর এখানে দেখো মুক্তিদিকে দেখো, আজকের জন্য রাঁধুনি হয়ে গেছে মুক্তিদি। সকাল থেকে খাটনি, আমরা এসে একদম খাটনি দিয়ে দিছি একদম। আর এটা মুক্তিদির কিচেন, এখানে রান্নাবাড়ি হচ্ছে। আর চলো ঘরে গিয়ে দেখি কারা কারা আছে। খুব সুন্দর করে সাজানো বাড়িটি। জাস্ট কিছুদিন আগে মুক্তিদের এই বাড়িতে শিফট হয়েছে। এখানে বাবা আর মেশো গল্প করছে। এটা মুক্তিদিদের ফ্যামিলি ফটো। আর এখানে ও, হ্যাঁ ঠিক আছে। তুমি কেমন লাগছে এখানে এসে? ও আগেও আসছিল একবার, তো ওর খুব ভালো লাগছে। হ্যাঁ সেটাই তো। এখানে শরবত দেওয়া হচ্ছে জামাইকে। চলো ওই ঘরে যাই। এই যে দেখো শুভ এখানে পেন্টিং করে রেখেছে ওয়ালে কিছু। এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো তোমরা দেখছো, হাতে তৈরি কাগজ দিয়ে, সম্পূর্ণ কাগজ দিয়ে বানানো, এগুলো সুন্দর করে বানিয়েছে রিমি। এত গুণী মেয়ের রিমি, তা বলার মতো না। আর মুক্তিদি কী করেছিল, সুন্দর করে এগুলো কেটে দিয়েছিল, আরও নিজে হাতে এত সুন্দর করে সাজিয়েছে। এতটুকু বাচ্চা মেয়ে এত কিছু করেছে দেখে আমি তো সত্যি অবাক হয়ে গেলাম। এখানে দেখো সবাই খেতে বসেছে। এখানে বাবা, কই মুখটা তোলো বাবা। বাবা এখানে ও খেতে বসেছে। আর এখানে আমার জামাইবাবু খেতে বসেছে। জামাইবাবু, তো আমরা চলে আসছি। কেমন লাগছে? আমরা আসছি। আর এখানে শুভ বসেছে খেতে। শুভ ঢালো ঢালো ঢালো। রিমি থাকা হচ্ছে। এখানে আমাদের রিমিও বসেছে খেতে। খাইছে বলে আসতেছে। বাড়িতে না দোকানে? হ্যাঁ না না, কোথায় আসি? দেখো না আমার ব্লগ। কেমন লাগছে পরিবেশন করতে বলো? ভালোই লাগছে। আমের চাটনি। তো জামাই, প্রথমবার দিদি জামাইবাবুর বাড়িতে খেয়ে কেমন লাগছে বলো?
প্রথমবার, হ্যাঁ প্রথমবারই তো। প্রথমবার? হ্যাঁ। দারুণ দারুণ। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ হেভি। ভালো লাগছে? হ্যাঁ। চলো, খাও। তোমার আর ভিডিও করে কেমন জামাইবাবু লাগছে? আমাদেরকে খাইয়ে কেমন লাগছে? খুব ভালো। এরপরে তোমাকে আসতে হবে, বুঝছো? এরপরে তোমরা আসবে আমাদের বাড়িতে। আসো, খুব খুশি হয়েছে। এভাবে আসো। ভিডিও আসো না, এরপরে তো- খাওয়াচ্ছে রান্না করে, তারই ভিডিও নাই। এই যে আমাদের মুক্তি দিয়ে মিষ্টি নিয়ে খাচ্ছি। পালে মানে আসো। কিছু করে লাগছে আমাকে। দেখো কত রকমের মিষ্টি, কত মিষ্টি দই। আহ! আমি একটা মিষ্টি খাবো প্লিজ। কেন? তুমি যে কোনো একটা উঠায় না। আমি- পাপড় খাওয়ার আগে পাপড় খেতে জল দাও, খাওয়া দাও। আমার খুব ভালো লাগে। পুরো জায়গা। আমি খাচ্ছি। মুক্তি দিয়ে এত কিছু বানিয়েছিল, আমি তো দেখে অবাক। মাছ চচ্চড়ি, পটল ভাজা থেকে শুরু করে ডাল, পাট শাক, মাছ ভাজা, চিকেন, কচুর তরকারি আর অনেক কিছু ছিল। পাঁপড় ছিল, স্যালাড ছিল, চাটনি ছিল, দই, মিষ্টি, এত কিছুর নাম আমি বলতে পারবো না। তো এত কিছু খেয়ে আমি তো মানে কী আর বলবো, পেট আর মন সব ভরে গেছিলো। আর এখানে দেখো আমি কি করছি, আমি সব কিছু খাবো না জন্য, এত কিছু খেতে পারবো না জন্য আমার মার পাতে একটু একটু করে কমিয়ে দিচ্ছিলাম। আর মা তো রেগে যাচ্ছিলো, মা বলছিলো সব খেতে হবে। বাট যেহেতু মুক্তিদি কষ্ট করে বানিয়েছিল, কষ্ট করে রান্না করেছিল এই গরমের মধ্যেও, সেই জন্য আমি সব কিছু অল্প অল্প করে ট্রাই করেছিলাম। আর বিশ্বাস করো এতটা টেস্টি ছিল তা বলার মতো না। আমরা সবাই মিলে একসাথে খেয়ে এত ভালো লাগছিলো, এতদিন পর সবাই একসাথে হলাম। আর একসাথে খাওয়ার, নিচে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। টেবিল চেয়ারে তো আমরা সবসময় বসি, বাট নিচে বসে খাওয়ার, মাটিতে বসে আর্থের সাথে কানেক্ট করে বসে খাওয়ার সত্যি মজা আলাদা। আরেকজন মানুষের কথা না বললেই না হয়, সে হলো আমার জামাইবাবু। দিদি তো রান্না করেইছে, এত কিছু গরমের মধ্যে আয়োজন করেছে, কিন্তু এই সমস্ত কিছু আয়োজনের পিছনে সেই মানুষটি অবশ্যই আছে। নিজে বাজারে গিয়ে নিজে হাতে যা যা আমি পছন্দ করি, যা যা আমার হাজব্যান্ড পছন্দ করে সব শুনে নিয়ে সব কিছুর আয়োজন করেছিল। আর জামাইবাবু খুব ভালো করেই জানে যে আমি আইসক্রিম কতটা ভালোবাসি, তাই আইসক্রিমটা জামাইবাবু মিস করেনি। তো আমরা এসেছিলাম মুক্তিদিদের বাড়িতে, আর এসে খুব ভালো লাগলো। এখানে দেখো সবাই যারা যারা আছে, এখানে জামাইবাবু, ও বাবা, মা, শুভ, মাসি, মেশো, রিমি, মুক্তিদি আর আমরা খুব মজা করলাম। তো সবাই বলো আবার দেখা হবে, তাই টাটা। মুক্তিদি আর জামাইবাবুদের বাড়িতে গিয়ে আমাদের সত্যি খুব ভালো লেগেছিল। আর দেখো তারা কি করেছে, আমাকে কি সুন্দর একটি শাড়ি দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটি। আর ওকেও একটা শার্ট দিয়েছে, শার্টটিও খুব সুন্দর হয়েছে। তো ওদের বাড়িতে গিয়ে আমার এত ভালো লাগলো তা বলার মতন না। আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।